নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসলে আমরা সারা চাই আল্লাহর অলি হইতাম, আমরা সারা চাই আল্লাহর অলি হইতাম। আল্লাহর অলি মানে আল্লাহর দোস্ত, অলি মানে আল্লাহর দোস্ত, মানে আমি অলি হইতাম ফার্মনি ইনশাআল্লাহ। যে চাইব অলি হইতো, আল্লাহর দোস্ত হইতো, হে পারবো। কিন্তু মরার আগ পর্যন্ত, মরার বাদে তো আর অলি হওয়া যাইতো না। এটা মাত্র গত কদিন আগে ওয়াজও গেছিলাম, কইছেন নবীরও দরজা বন্ধ হয়ে গেছে, অলির দরজা বন্ধ হয়েছে না। ওই হিসাবে আমি আজকে আইছি অলি বনার একটা উপদেশ নিতাম। তে অলি হইতে পাঁচটা জিনিস, পাঁচটা কাজ করা লাগবো। কোনো মানুষ অলি হইতে হইলে পাঁচটা জিনিস করা লাগবো। পরিপূর্ণ এই পাঁচটা জিনিস যদি তার মাঝে পাওয়া যায়, হে আল্লাহর অলি, এই ব্যক্তি আল্লাহর অলি। এক নম্বর হইল গিয়া হারাম কাজ থেকে বাঁচতে লাগবো। যত আরাম তো বাঁচতাম। হারাম থাকি, এক নম্বর হইল হারাম থাকি বাঁচি দিতাম। নম্বর ওয়ান, যত হারাম কাজ আছে, সারা হারাম কাজ থাকি বাঁচি যদি, তা হইলে আমি কিতা পাইমু, দুজক থাকি বাঁচমু। হারাম যত কাজ আছে, সারা কাজ থাকি বাঁচি যদি আমরা দুজক থাকি বাঁচমু। তে এখন বুঝা গেল হারাম কাজ যদি ছাড়ি দেই, তাহলে দুজক থাকি বাঁচার এক পন্থা হয়ে গেল, ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ, দুই নম্বর হইল গিয়া ফরজ আদায় করতে লাগবে। যত ফরজ সকল আছে, সারা ফরজ আদায় করতে লাগবে। দুই নম্বর, সারা ফরজ আদায় করতে লাগবো। যদি সারা ফরজ আদায় করেন তাহলে জান্নাত পাইব। সারা ফরজ আদায় করলে জান্নাত পাইব। তিন নম্বর হইল কি, যত ওয়াজিবাত সকল আছে, সারা ওয়াজিবাত সকল আদায় করতে লাগবো। এই ফরজ আর ওয়াজিবাত দুটা আদায় করলে জান্নাত পাইব। এই দুটার বদলা কিতা পাইব? ফরজ আর ওয়াজিবাত আদায় করলে জান্নাত পাইব। তে গেল দুইটা। প্রথমটা হইল হারাম, প্রত্যেক হারাম, যত হারাম কাজ আছে সারা হারাম কাজ থেকে বাঁচতে লাগবো। দুই নম্বর ফরজ ওয়াজিব, ফরজ পালন করতে লাগবো, ফরজ আদায় করতে লাগবো। যত ফরাইজ সকল আছে, সারা ফরাইজ সকল আদায় করতে লাগবো। তিন নম্বর হইল কি, সারা ওয়াজিবাত সকল আদায় করতে লাগবো। যখন গেল হারাম কাজ থাকি বাঁচিলে দুজক থাকি বাঁচবো, আর ফরজ ওয়াজিব যদি আদায় করতে পারে, সঠিকভাবে আদায় করে, তাহলে জান্নাত পাইব। তাহলে কিতা পাইব? জান্নাত পাইব। আর 4 নম্বর যেটা, এটা হইল কি, যত সুন্নতে মুআক্কাদা সকল আছে, যত সুন্নতে মুআক্কাদা সকল আছে, এই সব সুন্নতে মুআক্কাদা সকলে পালন করত। সুন্নতে মুআক্কাদা পালন করলে কিতা হইব ফায়দা? নবীর শাফাআত পাইব। আমরা নবীর জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শাফাআত পাইব। কাজেই এখন দেখা গেল হারাম কাজ থাকি বাঁচলে দুজক থাকি পরিত্রাণ পাইল। তে হারাম কাজ থাকি বাঁচলে কিতা ফায়দা? হারাম তো বাঁচলে দুজক থাকি বাঁচলো, দুজকের আজাব থাকি কিতা হইল? বাঁচিল। দুই নম্বর হইল কি, সারা ফরাইজ সকল আদায় করে যদি, তাহলে কিতা পাইব? কিতা বদলা? জান্নাত পাইব। তিন নম্বর, সারা ওয়াজিবাত সকল যদি আদায় করে, তাহলে সারা এই ওয়াজিবাত আদায় করার কারণে কিতা পাইব? জান্নাত পাইব। মানে ফরজ ওয়াজিব দুটো আদায় করলে জান্নাত পাইব। আর 4 নম্বর ইয়া থাকলো, সুন্নতে মুআক্কাদা আদায় করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাইব। এখন দেখি আমরা যে এই দুজক থাকি বাঁচলো, এখানে বন্দার তার একটা উদ্দেশ্য আছে, হ্যাঁ, স্বার্থ আছে। দুজক থেকে হারাম কাজ ছাড়ে যদি, তার স্বার্থ আছে কিটা? দুজকের আযাব থেকে বাঁচলো। দুই নম্বর ফরজ ওয়াজিব আদায় করে যদি, তাহলে তার স্বার্থ কিটা? জান্নাত পাইল। আর 4 নম্বর যেটা আছে, সুন্নতে মুআক্কাদা আদায় করলে তার স্বার্থ কিটা? নবীজির শাফাআত পাইল, নবীজির শাফাআত পাইল। এখন 5 নম্বরটা যতবিল পর্যন্ত আদায় করতো না, যত অলি হইতে পারতো না, কিন্তু এর আগে জান্নাতি হইতে পারবো। এর আগে বাকি 4টা করলে জান্নাতি হইতে পারবো, কিন্তু পরিপূর্ণ অলি হইতে হইলে 5 নম্বরটা করা লাগবে। এই 5 নম্বরটা কিতা? নওয়াফিল সকল আদায় করতে লাগবো। যত নওয়াফিল মুস্তাহাব সকল আছে, সারা নওয়াফিল মুস্তাহাব সকল আদায় করলে
ও আল্লাহ তারে অলি বানাইবা, আল্লাহ তারে দুস্ত বানাইবা। আল্লাহ কিতা বানাইবা? দুস্ত বানাইবা। এই বন্দারে আল্লাহ দুস্ত বানাইবা। কাজেই 5 নম্বরটা যদি করি না, নওয়াফিল আর মুস্তাহাব যদি আদায় করি না, তাহলে আল্লাহ অলি বানাইতে নাই নানি, এমনি জন্নতি বনতে পারি। হ্যাঁ, এমনি নবীর শফায়াত পাইমু, দুজক থাকি বাঁচিমু, জন্নত পাইমু। হ্যাঁ, কিন্তু অলি বনতে পারতাম না। অলি বনতে হইলে একমাত্র নওয়াফিল আর মুস্তাহাবর উপরে আমল করতে লাগবো। কিন্তু এই নওয়াফিল আর মুস্তাহাব আমল করলে বন্দার কোনো ফায়দা নাই। হেতু যা ফাইবার ফাইলিছে নানি, একমাত্র আল্লাহর রাজি খুশি করার লাগে করে, তার কোনো ফায়দা, তার কোনো স্বার্থ নাই। একমাত্র আল্লাহর রাজি খুশি, এটাও ঘুরিয়েও তার স্বার্থ। কিন্তু এটা না করলেও হে পারে, এটা না করলেও হে জন্নতি বন্ত পারে। কিন্তু এটা করিয়া আল্লাহরে রায় তুটিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল হল আদায় করে, হ্যাঁ, বিভিন্ন নফল ইবাদত করে, বিভিন্ন মুস্তাহাব খাজ হল করিয়া যায়, ও হে আল্লাহর অলি হইব। ওটার লাগি আল্লাহ কইন ই বাকি যা করছে সারা হে তার স্বার্থর কারণে করছে। আর ইটা যে তা করছে, ইটা তো না করলেও তার কোনো অসুবিধা নাই, একমাত্র আমার ফাইবার লাগে করছে, আমার রাজি খুশ করার লাগে। কাজেই আমি তারে আমার বন্ধু বানাইলাম। আল্লাহ পাকে আমরারে এই 5 কাজের উপরে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।